থেকে 20 বছর বা 15 বছর আগে আপনাদের হরিবাসর কি এত উন্নত ছিল? কি বাবা ছিল? ছিল না? আজকের উন্নত হয়েছে না হয়নি? হয়েছে। আচ্ছা, আজকের পাড়ায় পাড়ায় যে হরিনাম সংকীর্তনে বেড়েছে না বাড়েনি? বেড়েছে তো? বেড়েছে। আচ্ছা, আজকের পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ওই মন্দির বেড়েছে না বাড়েনি? বেড়েছে। মন্দির বেড়েছে, হরিবাসরের উন্নতি হয়েছে, কীর্তনিয়ার সংখ্যা বেড়েছে। আচ্ছা, একাদশী বার ব্রত গুলো কি বেড়েছে না বাড়েনি? আগে কজন একাদশী করতো আর এখনকার দিনে কতজন একাদশী করছে? সংখ্যায় অনেক বেড়েছে। তাহলে এর ফল কি? কৃষ্ণ নাম হরিনাম, তাই তো? মানুষের কাছে গিয়ে গিয়ে কৃষ্ণ নাম হরিনাম প্রচার করা হচ্ছে বলে মানুষ আজ সচেতন হয়ে ধীরে ধীরে ধর্মের পথে পা দিচ্ছে। আচ্ছা, এইবারে বলুন, পাড়ায় পাড়ায় কৃষ্ণ নাম হরিনাম বেড়েছে, মন্দির বেড়েছে, বাড়িতে বাড়িতে একাদশী তিথি বেড়েছে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েছে না কমেছে? আজ থেকে 20 বছর 25 বছর আগে সত্যি কথা বলতে গ্রাম অঞ্চলে ওই বৃদ্ধাশ্রম শব্দটাই হয়তো অনেকে জানতো না। সেই নচিকেতার গানটা আসার পরে অনেকেই জেনেছে যে বৃদ্ধাশ্রম কি জিনিস। তা আজকের কেন সংসারে এত অশান্তি? যদি কৃষ্ণ নাম হলো, হরিনাম হলো, মন্দির হলো, তাহলে আমাদের মধ্যে এত ভেদাভেদ কেন বাড়ল? আজকের ধর্মে ধর্মে এত লড়াই কেন বাড়ল? কিসের জন্য এই জিনিসগুলো বাড়তে শুরু করলো? আমরা তো অনেক এগিয়ে গেছি। আজকের আমরা যদি চোখ রাখি, হরিনাম করছি, গলায় কণ্ঠে নিয়েছি, কপালে তিলক সেবা নিয়েছি, দিনরাত নাম করছি, বাড়িতে গোপাল সেবা দিচ্ছি, তাহলে আমার বাবা মাকে সেবা করার সময়টা কোথায় যাচ্ছে? আজ 12ই মে, আপনারা কি জানেন এই 12ই মেটা কিসের জন্য বিখ্যাত? মাদার্স ডে, অর্থাৎ মাতৃ দিবস। এত কিছু শুভ দিন আছে, আজকের মাদার্স ডেটাকে কেন আমরা পালন করছি? শুধু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামে ছবি ছেড়ে মাদার্স ডে পালন করলে হয় না? আজকের যে মাকে আমরা সামনে পূজা করছি, ওই মায়ের পূজা আমরা যদি নাও করি, মা কিন্তু এসে বলবে না কেন আমার পূজা করলি না। আজকের জগৎ সংসারে সত্যিকারের আসলে দেবতা কে বাবা? আমরা দেখবেন এখন বুঝতে পারবো না, 10 দিনে 20 দিনে ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত অবস্থায় যখন ওই নার্সিংহোমে পড়ে থাকবো, বাড়িতে বিছানায় পড়ে থাকবো, তখন কিন্তু ওই মন্দির থেকে ওই দেবী গিয়ে আমার মাথায় হাত তুলিয়ে বলবে না, ওরে খোকা তোর কি হয়েছে? কিন্তু যে মাকে, যে বাবাকে দিনের পর দিন অত্যাচার অনাচার করতে করতে এমন একটি বিশাল অট্টালিকা থেকে ঠাঁই হয়নি বাইরে বের করে দিয়েছেন, হয়তো বা ঘরের পিছনে একটা কুটির তৈরি করে থাকতে দিয়েছে, সেই মা কিন্তু গিয়ে একটা বার মাথায় হাত দিয়ে বলবে, ওরে খোকা কেন বাইরে বার হচ্ছিস? তুই কেন অফিসে যাচ্ছিস? যাকে দিনের পর দিন আমরা সেবা করছি, দেখুন কত কষ্ট করে যা উপার্জন হচ্ছে সেই অর্থ নিয়ে এসে আমরা বড় বড় মন্দির করছি, পাথর বসাচ্ছি, কিন্তু যাকে সত্যি পূজা করার কথা, তার জন্য দুবেলা দুমুঠো ভাত আমাদের
সেবা চলে যায়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি এই পথ আমাদের শিখিয়েছিলেন? এই কি আমাদের হরিবাসরে এলে শিক্ষা হয়? আজকের কৃষ্ণ নাম হরিনাম হচ্ছে, দেখুন কীর্তনীয় আসরে আসা থেকে এদিকে চলছে ডিজে, মা কালী এসেছে, মায়ের জন্য চলছে ডিজে, আর কীর্তনীয়রা এখন ব্যাগ নিয়ে আসরে উঠতে শিখেছে। শুধু কৃষ্ণ নামে হরিনামে সেই পদাবলী গিয়ে গেলেই সমাজের উন্নতি হয় না। বলছে আমরা সনাতনীরা আমাদের সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে আমরা এই পদাবলী গিয়ে যাব, জীবনে উন্নতি করব, আমাদের সনাতন ধর্মকে অনেক দূরে পাঠিয়ে দেবো। কোথায় পাঠাবে সনাতন ধর্ম? যে ধর্ম ধর্ম করে তুমি যেতে বসেছো, একটা বারে ভেবে দেখো তুমি ধর্মের দোহাই দিয়ে আর কতদিন চলবে?